হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি অনুরোধ যে ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনা লিখে না হলে ভয়েস মেসেজ করে পাঠাও। না হলে তোমাদের গল্পগুলো আমি সবার সাথে কি করে শেয়ার করব বলো বন্ধুরা। তা সিট বেল্ট বেঁধে নাও এবং গল্পের দুনিয়ায় পাড়ি দেওয়ার জন্য রেডি হয়ে যাও। তো শুরু করছি আজকের নিবেদন। বন্ধুরা, এটা কামদেবপুরের ঘটনা। আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা। তখন জমিদারি প্রথা চলে গেলেও কোথাও কোথাও তার কিছুটা হাওয়া রয়ে গিয়ে গোপনীয়তার সূত্রে আমি আসল বাড়িটার নাম না বলে অন্য নাম করছি এবং ঘটনার যে চরিত্রগুলো তাদেরও নাম বদলে দিচ্ছি। বন্ধুরা, আমি ধরছি সামন্তবাড়ি। এটা সামন্তবাড়ির আদব কায়দা ছিল জমিদারি বাড়ির মতো। যখন লোক দুটো ভাতের জন্য কঠোর পরিশ্রম করছে, তখন তাদের দিন চলে যাচ্ছে হেসে খেলে। তাদের দালান কোঠা দেওয়া দোতলা বাড়ি, 8টা বড় বড় ঘর ছিল। তাতে কাজ করার জন্য কয়েকটা লোক দাসীও ছিল। সেই সামন্ত বাড়ির একমাত্র ছেলের নাম হলো নিতাই সামন্ত। নিতাইয়ের বিয়ে হয় এক দরিদ্র পরিবারের মেয়ের সাথে। দেখাশোনা করি নিতাইয়ের বিয়ে হয়। মেয়েটির নাম শ্যামলী। শ্যামলী দেবী যখন সামন্ত বাড়ির পুত্রবধূ হয়ে আসে, তখন তিনি দেখে অবাক। মস্ত বড় দালান কোঠা দেয়া বাড়ি, বাড়িতে কাজ করার জন্য লোক, দাস দাসী। আসলে শ্যামলী দেবী ছোটবেলা থেকে খুবই দারিদ্রতার মধ্যে বড় হয়েছেন। তিনি এত কিছু পেয়ে খুবই খুশি এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকেন। শ্যামলী দেবী ও নিতাই বাবুর সাংসারিক দাম্পত্য জীবন ভালোই কাটছিল। তার শ্বশুর শাশুড়ি ননদ নিয়ে তার ভরা সংসার। কিন্তু এই সুখের সংসারে লাগলো যে অমাবস্যার কালো ছায়া। যখন শ্যামলী দেবী বিবাহের কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর সন্তান না হয়, তখন তার শ্বশুর শাশুড়ি ননদ তাকে কথা শোনাতে থাকে। এত বছর হয়ে গেল, এখন একটা নাতি নাতনির মুখ দেখাতে পারলে না। তখন সে ভারাক্রান্ত মনে চোখের জল ফেলতে বসে এবং তারপর তার স্বামী যে কিনা এত ভালোবাসে, সেও সন্তান না হওয়ায় এসব বিষয় আশয় কী হবে ভেবে তার ওপর রাগ করতে থাকে। তাকে আগের মতো আর ভালোবাসত না। সে যাই করতো তাতেই হয়ে উঠত চক্ষুশূল। শ্যামলী দেবী কিন্তু মনের দুঃখ মনে রেখে সংসারের সব দায়িত্ব পালন করত। স্বামী, শ্বশুর শাশুড়ি ননদকে ভালোবেসে রান্না করে খাওয়াতো, যেটা তারা পছন্দ করত। কিন্তু শ্যামলী দেবীর ননদ ও শাশুড়ি তাতে লবণ না হলেও তাতে লবণ দিয়ে দিত। অত্যাধিক ঝাল না হলেও তাতে অত্যাধিক লঙ্কার ঝাল মিশিয়ে দিত। সেই খাবার কেউ মুখে না দিতে পেরে তাকে মারধর করত, গালিগালাজ করে চলে যেত। শ্যামলী দেবীর শাশুড়ি বলে, এই মেয়ে আমার নিতাইকে না পেরেছে একটা সন্তান দিতে, না পেরেছে তার মন জয় করতে, তাই আমি আমার একমাত্র সন্তানের ভালোর জন্য তার আবার বিবাহ দেব। এবং এই কথায় সবাই সায় দেয়, এমনকি তার স্বামীও। এবার নিতাইয়ের বিবাহ হয় তাদের মতো উচ্চ অবস্থা সম্পন্ন ঘরে এবং অনেক পণ নিয়ে। যথারীতি নতুন বিয়ে করে এসে নিতাই ভুলিয়ে যায় তার প্রথম স্ত্রীর প্রতি কর্তব্য। নিতাইয়ের প্রথম স্ত্রী বাপের বাড়ি যেতে পারে না, কারণ বাপের বাড়ির অবস্থা খারাপ। সেখানে গিয়ে সে থাকবে কোথায়? সেখানে তার ভাই বোন, বাবা মা অনেক কষ্টে সংসার চালায়। তাই মুখ বুজে থেকে সতীনের অত্যাচার ও তার স্বামীর অবজ্ঞা, শ্বশুর শাশুড়ি ননদের অবজ্ঞা মেনে নেয়। সেখানে গেলে শ্যামলী দেবী ভাবে বাবা মায়ের খুব কষ্ট হবে এবং বিবাহের পরে স্বামীর থেকে ভালোবাসা না পেয়ে চলে গেলে সমাজ কী বলবে। তখনকার দিনে বন্ধুরা, সমাজ খুব কঠোর ছিল। তারপর শ্যামলী দেবী দিনে দিনে নিজের যত্ন না নিয়ে শুধুমাত্র সংসারের জন্য
প্রাণপণ খেটে যেতে থাকলো। বাড়ির সবাই তাকে তো ভালোবাসতই না, এমনকি নিতাইবাবুও না, যে তার স্বামী অগ্নিসাক্ষী করে তাকে বিবাহ করেছিল। নিতাইবাবু ভুলে গেছিল যে তার স্ত্রীকে সে 7 জন্মের জন্য অগ্নিসাক্ষী করে বিবাহ করেছিল, 7 জন্মের জন্য তার দায়িত্ব ভরণ পোষণ নেবে বলেছিল। সে সব কথা নিতাইবাবু ভুলে যায় তার দ্বিতীয় স্ত্রীকে পেয়ে। কয়েক মাস পর নিতাইবাবু ও তার দ্বিতীয় স্ত্রীর একটি পুত্র সন্তান হয় এবং কয়েক বছর পর আবার একটি কন্যা সন্তান হয়। নিতাইবাবুর সন্তানরা তার প্রথম স্ত্রীকে মা বলে কখনোই ডাকত না। নিতাইবাবু ও তার দ্বিতীয় স্ত্রীও তাদেরকে এমন শিক্ষায় বলেনি যে ওটা তোর মা হয় রে, ওটা তোর বড় মা হয়, তাদেরকে এমনও শেখায়নি। বরং তাদের সন্তানরা কোনো দিনও তার কাছেও ঘেঁষত না, তাকে মা বলে তো ডাকা দূরে থাক, বড় মা পর্যন্তও বলতো না। কিন্তু শ্যামলী দেবী নিতাইবাবু ও তার সন্তানদের নিজের সন্তানের মতো ভালোবাসত, খুব তাদের যত্ন আত্তে করতো, তবুও তাদের মন পেত না। তারপর তারা যখন বড় হলো, সেই বাড়ি থেকে শ্যামলী দেবীকে তাড়িয়ে দিল। তাতে নিতাইবাবু কিছু বলতে পারল না, কারণ তাদের এখন বয়স হয়েছে। তারা এই বুড়ো বয়সে কী বা বলবে। এখন তার সন্তানরা সব দায়িত্ব সামলাচ্ছে এবং তার কন্যা সন্তানেরও ভালো ঘরে বিবাহ হয়েছে। শ্যামলী দেবীকে নিতাইবাবু ও তার সন্তানরা পাশে একটি মাটির বাড়ি করে দেয়, নিতাইবাবুদের বাড়ির পাশে। সেইখানে শ্যামলী দেবী থাকতে লাগেন এবং নিতাইবাবু ও তার দ্বিতীয় স্ত্রীর সন্তানরাও দ্বিতীয় স্ত্রী তার ভরণ পোষণের জন্য তাকে কিছু চাল ডাল সবজি দিয়ে আসতেন। এতটাই কম দিয়ে আসতেন যে একজনের পক্ষেও তা পেট চালানো অসম্ভব। তার নিতাইবাবু ও তার সন্তানরা তার কোনো খেয়াল রাখতো না। আর দিনে দিনে তো সতীনের জ্বালাতন ছিলই। যা দিত আনাজপাতি যদিও বা বেশি করে, সেটার থেকে আবার রেখে দিত শ্যামলী দেবীর সতীন, নিতাইবাবুর দ্বিতীয় স্ত্রী। দীর্ঘদিন এক পেটা ও অভুক্ত থাকার জন্য, এক মুঠো শুধু বেঁচে থাকার জন্য অতীব কষ্টে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘদিন অসুস্থতার কারণে কেউ যত্ন আত্তি না করার জন্যে শ্যামলী দেবী একদিন মারা যান হঠাৎ করে। মারা যাওয়ার পর নিতাইবাবু তিনি ও তার সন্তানরা তার সৎকারের কোনো রকম জোগাড়যন্ত্র করেন না এবং শ্মশান ক্রিয়ার জন্য কোনো রকম ব্যবস্থা করে দেন না কাউকে। তা দেখে স্থানীয় গ্রামবাসীরা পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করে যে কী করা করণীয় এখন। নিতাইবাবু ও তার সন্তানরা কোনো রকম সৎকারের ব্যবস্থা বা নিয়ম পালন করবেন না বলে দিয়েছেন। তা শুনে পুরোহিত মশাই বলেন, শ্যামলী দেবীর যেহেতু কেউ নেই এবং নিতাইবাবুর দ্বিতীয় স্ত্রীর সন্তানরা যেহেতু তার কোনো রকম কার্য করবে না বলে দিয়েছে, তাই তোমরাই যারা শ্মশানে নিয়ে যাবে সবাই মিলে মুখে আগুন দিও, কারণ তা না হলে কে মুখে আগুন দেবে বলো। শ্যামলী দেবী তোমরা ছাড়া এখন তো আর কেউ নেই তা সৎকার করার জন্য। এই বলে পুরোহিত মশাই ওখান থেকে চলে যান। তারপর যারা শ্মশানে গিয়েছিল তারা শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরে আসে। সেই দিন থেকেই শুরু হয় নিতাইবাবুর বাড়ির ওপর ভূতের উপদ্রব। নিতাইবাবুর বাড়ির ওপর যেন নেমে আসে অমাবস্যার কালো ছায়া। নিতাইবাবুদের বাড়িতে যখন রান্না হতো ভালো মন্দ জিনিস, তখন তাতে ধুলো পড়ে যেত আমরা থেকে। কে দিচ্ছি বা কোথা থেকে পড়ছে কিছুই নয়, আমরা থেকে খাবারের ধুলো এসে পড়তো।
রান্না করা খাবার রেখে দিলে সেটা পচে যেত। সে যত বেলাতেই রান্না করা হোক না কেন। একদিন পূর্ণিমার দিন নিতাইবাবু যখন কলঘরে যেতে মাঝরাতে ওঠেন, তখন তিনি দেখেন বাড়ির উঠোনে কে যেন হেঁটে চলে যাচ্ছে, লাল পাড় সাদা শাড়ি পরে, আর তার হাতগুলো নাড়ছে, হাতগুলোতে শাঁকা পড়া পড়া। আর সে যখন হারিকেনের আলোয় দেখে সেই হাতগুলো কঙ্কালসার, তা দেখে তো নিতাইবাবু অজ্ঞান হয়ে যায়, বাবা গো মা গো বলে। যখন তার জ্ঞান ফেরে তখন নিতাইবাবু দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানরা জিজ্ঞাসা করে যে বাবা কি হয়েছিল, তুমি কি দেখে এরকম উঠোনে পড়ে গেলে অজ্ঞান হয়ে গিয়ে? তখন তিনি বলেন তিনি যেন দেখেছেন শ্যামলী দেবীকে, ঠিক যেন তারই মতো গড়ন এবং তারই মতো হাঁটা চলা, সে যেন ডাকছে এবং তার হাতগুলো হাত নয় কঙ্কালসার। সে এইটুকুনি দেখেছিল হারিকেনের আলোতে পূর্ণিমার দিন। বাড়িতে এইসব অশুভ অনর্থ ও অঘটন সব এড়ানোর জন্য শুভ কাজ করার মনস্থির করে তারা, কিন্তু বাড়িতে কোনো রকম শুভ কাজ তারা করতে পারত না। যেমন পুজো পাঠ করা, কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়া, এই সব শুভ কাজ তাদের বাড়িতে বাধা পড়তে লাগলো। আবার মাছ মাংস আনলে তা রেখে গেলে পচে যেত এবং শুধু কাঁটাগুলো থাকতো, পরে যদি খেত তারা। এই রকম অবস্থা দেখে নিতাইবাবু তাদের কুলপুরোহিতের পরামর্শ নেন। তিনি বলেন যেহেতু তার শ্রাদ্ধ সৎকার ঠিকভাবে হয়নি এবং তিনি বেঁচে থাকতে তার প্রাপ্য সম্মান পাননি, তার ভালোবাসা পাননি স্বামীর থেকে, তার পরিবারের সদস্যদের থেকে, তাই তিনি এসব করছেন। যদি এ থেকে বাঁচতে চাও তো আবার তার পারলৌকিক কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন করো। কুলপুরোহিতের কথা মতো তার বালিশ, চাদর, খাটিয়া, ক্যাথাকে তার প্রতীক হিসাবে মেনে দাহ করার পরামর্শ দেন শ্মশানে। নিতাইবাবুর সন্তানরা সেই দাহ কাজ করে। শ্যামলী দেবীর যেহেতু কোনো সন্তান ছিল না, তাই নিতাইবাবু ও তার দ্বিতীয় স্ত্রী সন্তানই তো তার সন্তান, তারাই তো শ্যামলী দেবীর শ্রাদ্ধ কাজ শেষকৃত্য করবে। তারপর নিতাইবাবু সন্তানরা সন্তান স্নেহ নিতাইবাবু দ্বিতীয় স্ত্রী ও তিনি শ্রদ্ধা ও ভালোবাসা সহ শ্রাদ্ধ কাজ করেন। তারপর থেকে তাদের বাড়ির ওপর সব ভূতুড়ে উপদ্রব শেষ হয়ে যায়। সত্যি বন্ধুরা, নিতাইবাবু যদি শ্যামলী দেবীর প্রতি একটু যত্নশীল ও স্নেহশীল হতেন, যদি তিনি তার ভালোবাসা তার প্রাপ্য সম্মানটা দিতেন, তাহলে হয়তো তিনি আরও কয়েকটা দিন বাঁচতেন এবং তার মৃত্যুর পর এই আক্ষেপটা হয়তো তার হতো না যে তিনি তার ভালোবাসার প্রাপ্য সম্মানটা পাননি, এবং সেই রাগ থেকে এইসব ঘটনাগুলোর উৎপত্তি হতো না। তো বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনাটা? যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক সাবস্ক্রাইব করো। শুরু করছি বন্ধুরা আজকের দ্বিতীয় নিবেদন। এটা আমার বান্ধবীর থেকে শোনা একটা ছোট্ট ঘটনা। এটা বাস্তব ঘটনা। রিয়া তখন 6-7 বছর বয়স। রিয়া খুবই দুরন্ত দুষ্টু প্রকৃতির চঞ্চল মেয়ে। সে বাবা মায়ের কথা শুনত না। তার বাবা মায়ের কাছে এই নিয়ে বকুনি ও মারও খেত। রিয়া ছিল দাদু ঠাম্মির খুব আদরের নাতনি। দাদু ঠাম্মির কাছে যত বায়না আবদার, যখন সে দুষ্টুমি করত কিংবা পড়াশোনা না পারলে বাবা মায়ের কাছে বকুনি খেত, তখন সে দাদু ঠাম্মির কাছে এসে লুকিয়ে পড়ত, যাতে তাকে বকুনি বা পিটুনি না খেতে হয়। সেটা ছিল সরস্বতী পুজোর পরের দিন, সেই দুর্ভাগা সময় যখন তার প্রিয় ঠাম্মি তাকে ছেড়ে চলে যায়।
সরস্বতী পুজোর অঞ্জলি দেয় রিয়া তার ঠাম্মির সাথে গিয়ে। প্রসাদ খায়, খিচুড়ি প্রসাদ খায়। তারপর তার ঠাম্মির সাথে গোটা সেদ্ধ মুড়ি খেয়ে শুয়ে পড়ে। স্বাভাবিকভাবে সে যখন সকালে ওঠে তখন দেখে তার ঠাম্মির খুব শরীর খারাপ। সে ছোট তাই সে কিছু বুঝতে পারে না, কিন্তু সবাই বলে যে তার ঠাম্মির খুব শরীর খারাপ, স্লো মোশন হচ্ছে বারবার। তাই তার বাড়ির সবাই তার ঠাম্মির কাছে আছে, ঠাম্মির সেবা শুশ্রূষা করছে। রিয়াও তার ঠাম্মির কাছে যায়, ঠাম্মির মাথার গোড়ায় এসে হাত বুলিয়ে দেয়, বলে আমার ঠাম্মি ভালো হয়ে যাবে, তোমরা চিন্তা করো না, আমি ঠাকুরকে বলেছি আমার ঠাম্মিকে ভালো করে দিতে, বলে সে কাঁদে। তখন রিয়ার বাড়ির লোক রিয়ার ঠাম্মির অবস্থা দেখে হসপিটালাইজ করে। রিয়া কোনো মতে তার ঠাম্মিকে ছাড়া থাকবে না। সে বলে আমিও যাব ঠাম্মির সঙ্গে, ঠাম্মি যেখানে যাচ্ছে। সে বাচ্চা মেয়ে, হসপিটালে যাবে, সেখানকার রোগ জীবাণু ঘোরাঘুরি করে, ছোট মেয়ে যদি কিছু হয়ে যায়, তাই রিয়াকে কেউ হসপিটালে নিয়ে গেল না। রিয়া ছোট হলেও কি হবে, সে খুব বুদ্ধিমতী মেয়ে। ও খালি বলতো ভগবান আমার ঠাম্মিকে ভালো করে দাও, আমার ঠাম্মি যেন সুস্থ হয়ে যায়। যখন তার বাড়ির সবাই রিয়ার ঠাম্মিকে দেখতে যাচ্ছে, তখন দেখে একটা কালো কুচকুচে বিড়াল রাস্তা কেটে আরে পার হয়ে গেল। তারপর রিয়ার বাড়ির সবাই হসপিটালে রিয়ার ঠাম্মিকে দেখতে যায়। মনেতে একটু খচখচ করছিল যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাচ্ছি, এরকম হঠাৎ অলক্ষণ কেন, কালো বিড়ালটাই বা পার হয়ে গেল কেন। এই সব মনে দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে সবাই হসপিটালে রিয়ার ঠাম্মিকে গিয়ে দেখে। রিয়ার ঠাম্মির অবস্থা আগেরই মতো সিরিয়াস। ডাক্তাররা বলছেন কিচ্ছু বলা যাচ্ছে না এখন, 72 ঘন্টা না কাটলে। রিয়া যখন জিজ্ঞাসা করে তার বাবা মাকে, যখন তার বাবা মা বাড়ি ফিরে দাদুকে জিজ্ঞাসা করে যে আমার ঠাম্মিকে তোমরা নিয়ে এলে না, বললে তোমরা আমার ঠাম্মিকে নিয়ে আসবে। সবাই চুপচাপ, হতাশ, নিরাশাময়, বেদনা ভরা দুঃখে বলে কালকে তোমার ঠাম্মিকে নিয়ে আসবো রিয়া, তুমি দাদু পিমনির কাছে ঘুমিয়ে পড়ো। তারপর রিয়া ভোরবেলা স্বপ্ন দেখে। রিয়ার ঠাম্মি বলছে আমি আসি রিয়া দিদিমণি, তুমি ভালো থেকো, ভালো হয়ে পড়াশোনা করো, বাবা মায়ের কথা শুনে চলো, আর মানুষের মতো মানুষ হও। এই দেখে রিয়া ঘুম থেকে উঠে খুব কান্না করে। আর ঠিক একই সময়ে এইদিকে রিয়ার মাও স্বপ্ন দেখে যে তার শাশুড়ি মা বলছেন রিয়ার যত্ন নিও বৌমা, ওকে আদর করো, ওকে পড়াশোনার জন্য বকাবকি করো না, পিটুনি দিও না। বৌমা আমি আসি, তোমরা সকলে ভালো থেকো, ভালো হোক, তোমাদের মঙ্গল হোক। তারপর রিয়ার মা এই স্বপ্ন দেখে ঘেমে নিয়ে ভিজে যান এবং উঠে দেখেন তার মেয়ে রিয়াও কাঁদছে। যখন তিনি রিয়াকে জিজ্ঞাসা করেন কেন কাঁদছিস, তখন রিয়া বলে তার মাকে সব কথা, সেই স্বপ্নের কথা বলে। তখন রিয়ার মা বলে তুমি ঠাম্মিকে খুব মিস করছো, ও ঠাম্মির ব্যাপারে হয়তো তাই দুঃস্বপ্ন দেখেছো, ঘুমিয়ে পড়ো, কাল তোমার ঠাম্মি এসে পড়বে হসপিটাল থেকে। তুমি যদি এইভাবে কাঁদো তাহলে তোমার ঠাম্মি এসে দেখে কতটা খারাপ মনে লাগবে, তোমার জন্য চিন্তা করবে, তার তো শরীর খারাপ, আরে শরীর খারাপ হবে, তুমি গুড গার্ল হয়ে থেকো, হ্যাঁ। তারপর রিয়ার মা রিয়ারও তার স্বপ্নের কথা সবাইকে তক্ষুনি বলে এবং বলে হসপিটালে এক্ষুনি একটা ফোন করতে, রিয়ার ঠাম্মি কেমন আছে। এই রকম দুঃস্বপ্ন দেখলো একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে। তার শাশুড়ি মায়ের জন্য তার খুব চিন্তা হচ্ছে,
আর রিয়ারও তার ঠাম্মির জন্য খুব চিন্তা হচ্ছে। তারপর তারা যখন ফোন করবার জন্য ফোন নেয়, তখনই হসপিটাল থেকে ফোনটা বেজে ওঠে। তারা ফোনটা ধরে, দেখে হসপিটালের নাম্বার। তারপরে হসপিটাল থেকে নার্স একজন জানায় যে তাদের বাড়ির পেশেন্ট সি ইজ নো মোর। এই কথা শুনে সকলে কান্নাকাটিতে ভেঙে পড়ে এবং তারা বুঝতে পারে যে সত্যি রিয়ার ঠাম্মি শেষবারের মতো দেখা করার জন্য একবার এসেছিল তাদের স্বপ্নে। তার আত্মা তাদের এই সবাইকে স্বপ্নে দেখা দিয়ে গেল। সত্যি বন্ধুরা, গল্পটা খুবই কষ্টদায়ক। মৃত্যুর পরেও যে ভালোবাসা বাড়ির লোকেদের প্রতি মরে না, এটাই রিয়ার ঠাম্মি স্বপ্নে দেখা দিয়ে প্রমাণ করে দিয়ে গেল। সত্যি বাস্তব ঘটনা কখনো বড় হয় না। এই ছোট্ট ঘটনাটার মধ্যে আমরা শিক্ষা পেলাম যে আপনজন সে মারা গেলেও কখনো কাঁধ ছাড়া হয় না। তাদের আশীর্বাদ সর্বক্ষণ আমাদের মাথায় জ্বলজ্বল করে। বন্ধুরা, এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।